গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখনও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যা করছিল হাসিনার সুবিধাভোগী পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। দেশব্যাপী তাদের তাণ্ডব চালানো স্থানগুলোর মধ্যে একটি রাজধানীর চানখারপুল। ওই দিন দুপুরের দিকে এডিসি আক্তারের নির্দেশে গুলি চালানো হয় নিরস্ত্র ছাত্র জনতার উপর। উত্তরা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন ১৩ সদস্য কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে ৫ আগস্ট হত্যা মিশনে চানখারপুলে পাঠানো হয়। ঘটনার দিন তাকে নানা ভঙ্গিমায় গুলি চালাতে দেখা যায়। এতে স্কুল ছাত্র আনাস সহ ঘটনাস্থলেই শহীদ হন ৭ জন। একটি গণমাধ্যমের অনুসন্ধানে তাদের মধ্যে ৬ জনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা মিশনে জড়িত পুলিশ কর্মকর্তাদের অনেকে এখনো চাকরিতে বহাল। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসর পুলিশ কর্মকর্তাদের অনেকেই নানা মাধ্যমে তদবির করে নিজেদের সুরক্ষিত রেখেছেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে উল্টো তাদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। এর মধ্যে চানখারপুলে স্কুল ছাত্র আনাস সহ ৭ জনকে হত্যায় জড়িত কর্মকর্তারা মামলার আসামি হলেও তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। মাঠে কিলিং বাস্তবায়নকারী রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামকে সিলেটে বদলি করা হয়, আর কর্মস্থল থেকে পালিয়ে যান তিনি। জুলাই আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক ও বর্তমান ৯৫২ পুলিশ আসামি হলেও মাত্র ২৮ জন গ্রেপ্তার হয়েছেন। ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের বয়স ৭ মাস হতে চললেও গণহত্যায় জড়িত সেই কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় হতাশ শহীদ পরিবারের সদস্যরা। জানা যায়, রমনার ডিসি আশরাফুল ইসলাম জুলাই হত্যা মামলার আসামি। তিনি বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত আছেন। ৫ আগস্টের পর এডিসি আক্তারকে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। সম্প্রতি গ্রেপ্তারের বিষয়টি টের পেয়ে কর্মস্থল থেকে পালিয়েছেন তিনি। অন্যদের কেউ এপিবিএনে, কেউ কক্সবাজারের উখিয়ায়, কেউ গাজীপুরের শিল্প পুলিশে কর্মরত আছেন। তারেক আহমেদ, কালবেলা।